দর্শক, চট্টগ্রামে জনসভা শেষে ফেনীতে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসউদুর রহমান। মাসুদ, বিএনপি চেয়ারম্যান ফেনীতে কয়টা নাগাদ এসে পৌঁছাতে পারে, আর বিএনপির কাছে ফেনীর মানুষের চাওয়াটা কি? এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন। আমরা যদি একটু দেখাই যে আসলে এরই মধ্যে সকাল থেকে যে নেতাকর্মীরা এখানে এসেছিলেন, তিনটি জেলার ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের নেতাকর্মীরা এখানে এসে কিন্তু জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। তারেক রহমান চট্টগ্রাম থেকে রওনা হয়েছেন, তিনি কাছাকাছি আছেন বলে আমরা জানতে পেরেছি। 4টায় নির্ধারিত জনসভা, তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। আর এখানে ফেনীর 3জন প্রার্থী ছাড়াও, 3টি আসনের প্রার্থী ছাড়াও বাকি যে আসনের প্রার্থীরা রয়েছে, নোয়াখালীর 6 জন এবং লক্ষ্মীপুরের 4 জন প্রার্থী, তাদেরকে ধানের শীষের পক্ষে প্রার্থী হিসেবে পরিচয় করে দেবেন তারেক রহমান এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাবেন। এবং এখানে আনুষ্ঠানিকভাবে যেটি তারা এই এলাকার মানুষের যে দাবি রয়েছে, সেই দাবির প্রেক্ষিতে তিনি কি আশ্বাস দেন তার শোনার জন্য মূলত এখানকার এই নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আর যে 13টি আসনের প্রার্থীদের পরিচয় করে দেবেন, তাদের সকলেই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারাও তাদের এলাকার নেতাকর্মীদের নিয়ে এখানে এসছেন। সব মিলিয়ে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং আসলে তিনি তার নির্বাচনী প্রস্তুতি অনুযায়ী যে বক্তব্য সেটি দেবেন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি আসলে আবার সরাসরি লাইভে যোগ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসউদুর রহমান।